হ্যালো, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তো বেশ কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিলাম, একটা না মেবি তিনটা, যে হোয়াটস ইন মাই ব্যাগ। তো অনেকেই আমাকে প্রশ্ন করছে, অবভিয়াসলি ইউটিউবে না, কারণ ইউটিউবে আমি তো ফেলটু আমার ইনবক্সে, যে হচ্ছে আচ্ছা তুই যখন বাজারে যাস তোর ব্যাগে তখন কি থাকে, আর তুই বাজার ব্যাগটা তোর কীরকম। অবভিয়াসলি আমি তো ওদের রিকোয়েস্ট মানে ফেলতে পারি না, সে কারণে আমি আজকে দেখাবো আপনাদেরকে, প্লাস আমার ওই সকল মানে বন্ধু বান্ধব বলেন বা বাজারের লোকজনকে বলেন, যে আসলে আমি আমার বাজার ব্যাগটা কেমন বা বাজার ব্যাগটা কীরকম নিলে আমি সব কিছু নিতে পারবো, এবং আজকে আমি আসলে কী বানাবো আর কীভাবে বানাবো সব কিছু ইন ডিটেলস। তাহলে চলে দেখি। প্রথমে হচ্ছে অবশ্যই বাজারে ব্যাগ লাগবে। বাজারে ব্যাগ ছাড়া তো বাজার কিভাবে করবো, তাই না? তো এরকম একটা বড় ব্যাগ নিতে হবে। অবশ্যই ছোট না, অনেক বড়ই নিতে হবে। তো এরকম একটা বড় ব্যাগ নিব। ব্যাগ নেওয়ার পরে কী করতে হবে, ব্যাগ খুলতে হবে। যে রেসিপি বানাবো সেই সবজি কিনে আনতে হবে। আচ্ছা, সেখান থেকে আমরা যদি কোনো সবজি কিনে আনি তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনাকে কি করতে হবে, এই যে ফুলকপি আমি কিনে নিয়ে আসছি একটা ফুলকপি। তো আমি ফুলকপির রেসিপি দেখাবো আপনাদেরকে। আপনাকে অবশ্যই কি করতে হবে, আপনাকে সেই ফুলকপিটাই কিনতে হবে যেই দোকানে আপনি প্রতিদিন যান, এবং ওই দোকানদার আপনাকে চিনে। আপনি 500 টাকার বাজার করবেন, তারপর বলবেন যে ভাই আমার কাছে টাকা নাই, আমি আর কিছু কিনতে পারবো না। তবে সে বলবে আরে কোনো দরকার নাই, নেন আপনি, পরে দিবেন। সেই টাইপের দোকান থেকে আপনাকে ফুলকপি কিনতে হবে। তারপর এরকম একটা ফুলকপি আপনি আনবেন, আনার পরে রেসিপি তৈরি করবেন। যদি এরকম ফুলকপি না আনেন তাহলে কিন্তু রেসিপি ভালো হবে না, ঠিক আছে? আর অবশ্যই সেই দোকানে যেতে হবে যেই দোকানে আপনাকে মনে করেন চাওয়ার আগেই বাকি দিবে। দেখেন, এটা হচ্ছে সেই বিখ্যাত ফুলকপি। 410 টাকা হয়েছিল বাজার, বাট আমার 100 টাকা রাখা, মানে 100 টাকা অত দিচ্ছি, বাকি সব টাকাই বাকি। এর উপর বলে আপা আরও নেন, কোনো সমস্যা নাই, টাকা নিয়ে চিন্তা নাই। সেরকম দোকান থেকে আপনাকে ফুলকপি নিতে হবে। আজকে আমি বানাবো এই ফুলকপি দিয়ে, যে ফুলকপি বাকিতে ফুলকপি ভাজি। ফুলকপি ভাজি করার জন্য অবশ্যই আমি দিব পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা বলতে হচ্ছে পেঁয়াজ কলি, রসুন কলি, স্বাভাবিকভাবে যেভাবে করে। তবে এটার একটা স্পেশালিটি হচ্ছে, আমার এক আন্টি থেকে চট্টগ্রামে, সেই আন্টি হচ্ছে ফুলকপি ভাজি করার সময় সবসময় টমেটো দেয়। হ্যাঁ, আমরা ইউজুয়ালি দেই না, কিন্তু আন্টি দেয়। তো আমি অনেকবার ওই আন্টির পাশে খাইছি, আমার অনেক ভালো লাগে। তো সেই রেসিপিটা কীভাবে ওটা করে দেখাবো, ঠিক আছে? আর লাস্ট একটা কথা, সেটা হচ্ছে যে বাজারে যেতে হলে অবশ্যই এরকম এই টাইপের একটা বড় ব্যাগ নিয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলেন রেসিপি দেখি। আমার গাছের পেঁয়াজ পাতা, রসুন পাতা আর কাঁচামরিচ।
রসুন পাতা, এটা হচ্ছে পেঁয়াজ পাতা, কাঁচামরিচ, আর সামান্য ধনেপাতা। হয়ে গেল আমাদের মজাদার ফুলকপি ভাজি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।